কিরে কি হলো? লরির ব্যবস্থা হলো? না রে, অনেক ভাড়া চাইছে। 1200। কাল মাল ডেলিভারি, হাতে মাত্র 800। 1200 টাকা ভাড়া? নবাকে চিনিস তো? নবা? না, আগে তো কোনোদিন দেখিনি। এবারে তো নতুন এসেছে, তুই ওকে চিনবি না? ক্লাবে তো নতুন এন্ট্রি। হ্যাঁ, ওর আবার এই লরির বিজনেস আছে। এই আমার? হ্যাঁ, তো লরি বিজনেস আছে বললি না? ও আচ্ছা, তুই একটা কাজ কর, ওই নবাকে টাকাটা দিয়ে দে। হ্যাঁ, ওই তোর কবে যেন ডেলিভারি করলি? কাল ভোর 6টায় ওই ফ্যাক্টরি থেকেই ছাড়বে। ঠিক আছে, ও পাঠিয়ে দেবে। 800 আছে। আচ্ছা, 750 টাকায় হয়ে যাবে না? না মানে 50 টাকা দিয়ে দাও। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। তাহলে ভোর 6টায় আপনি লরি নিয়ে আসছেন? হ্যাঁ, চলো। আপনি না এলে কিন্তু আমি খুব বিপদে পড়ব। চিন্তা করিস না, চলে যাবে। তুই আসি, একবার ফ্যাক্টরিতে যেতে হবে। হ্যাঁ, আসি। আসুন। হ্যাঁ, সাবধানে যাস। এই 750 টাকা রাখ। অন্তত 24 বোতল বিয়ার সঙ্গে কষা মাংস। দাদা, আচ্ছা কটা বাজে বলতে পারেন? 10:40। 10:40? কে রে, এখনো দাঁড়িয়ে? ঘেমে নিয়ে তো একবার একসাও গেছিস। লরি এলো না? বড়দা তুমি? বৌদি আমার সব বলেছে, কিন্তু লরি এলো না কেন? বড়দা, আমার বন্ধুদের বলেছিলাম, সবাই লরি ভাড়া বেশি চাইছে। তা ওরা একটা অচেনা ছেলেকে টাকাটা দিতে বললো। ওর নাকি লরির বিজনেস আছে। বড়দা, এখন মনে হচ্ছে ওরা প্ল্যান করে আমার টাকাটা মেরেছে। এদিকে বৌদি চুরি বাধা দিয়ে টাকাটা দিয়েছে। আর তা ওদের সঙ্গে দেখা করিসনি কেন? না বড়দা, ওদের একটা আখড়া আছে যেখানে ক্যারাটে, কুংফু এরকম বিভিন্ন রকম সব মারাত্মক মারাত্মক মারামারি শেখায়। কি বাঙালি, ঘুমুচ্ছ? আরে আনন্দদা, আচ্ছা, তোমরা কি সব চীনে ফাইট জানো? ওটা যদি আমি শিখিয়ে দাও, তাহলে আমার প্রেসের বাইরে কতগুলো গুন্ডাকে আমি সাহায্য করতে পারি। আচ্ছা, তোমরা কি সবাই ট্রেনার? হ্যাঁ, আমরা সকলেই ট্রেনার দাদা। হুম। আমাদের স্কুলে ক্যারাটে কুংফু শিখতে গেলে দাদা 20 টাকা ঘন্টা পিছু। হ্যাঁ, এই আমার প্রথম ঘন্টার 20 টাকা রইল। কোনটা শিখবেন দাদা, ক্যারাটে না কুংফু? দুটোরই একটু নমুনা দেখাও না। নমুনা? লোটা এটা ক্যারাটে। নবা কংফুর নমুনা পেশ কর। এই দিয়ে লোক মারা যায়? এর চেয়ে তো আমাদের আড়ং ধোলাই, দমদম দাওয়াই, বাংলা ঝাড় অনেক বেশি কাজের। আচ্ছা, তাহলে একটা পরীক্ষা করা যাক। তোমরা 4 জন ক্যারাটে কুংফু আর আমি আড়ং ধোলাই, ঠিক আছে? এই টেবিলটা সরিয়ে দিই। আয়। বসে পড়। বড়দা, তোমার জবাব নেই। দেখ তো কার পকেটে কত টাকা আছে, ওখান থেকে দেখ।
হ্যাঁ, দেখি 30, 33। বড়দা এ তো 33 টাকা 40 পয়সা। সে কি রে? হ্যাঁ ওর মধ্যে তো 20 টাকা আমারই। তাই তো। তাহলে একটা কাজ কর, ওই সবার হাত থেকে ঘড়িগুলো খুলে নে। কাল সকালে বাড়িতে টাকা পৌঁছে দেবে আর ঘড়িগুলো নিয়ে যাবে। আচ্ছা দেখি দাদা। ভাই যাই। দাদাকে দাও। হ্যাঁ চল চল। দাদা বলো ভাই। কিচ্ছু ভাববেন না দাদা, কাল টাকা দিয়ে ঘড়িগুলো ছাড়িয়ে আনবো দাদা। দাদা আমাদের এই ঝাড়ের পর তো ওই ক্যারাটে কুংফু বোর্ডটা খুলে নিতে হবে দাদা। আমাদের এখন চলবে কি করে? ওই বাংলা ধোলাই শেখানো হয়, একটা বোর্ড বানিয়ে বাইরে টাঙিয়ে দাও, ব্যাস। আপনি আমাদের শেখাবেন তো দাদা? হ্যাঁ শেখাবো, তবে ঘন্টা পিছু 40 টাকা লাগবে। 40? তোমার খরচা বাড়ানোর খবর। ওরে বাবা রে। তোমার ঘরে যে ছোট্ট ছোট্ট তুলতুলে পায় গুটি গুটি হেঁটে বেড়াবে, সে আসছে। বুঝলাম না। শোনো, আমি মা হতে চলেছি। এই সত্যি তাই? মশাই সত্যি মমতা, আজ আমি খুব খুশি, ভীষণ খুশি। আমার জীবনে এত ভালো উপহার আজ পর্যন্ত কেউ আমাকে দেয়নি। মমতা জানো, আমার মাঝে মাঝে মনে হয় যে মাতৃ গর্ভটা যেন একটা শূন্য। সেই শূন্যের মধ্যে প্রাণের সঞ্চার হয়। একটা শিশু জন্মায়, 1 পল 2 পল 3 পল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা করে সে বাড়তে থাকে। তারপর মাস, তারপর 10 মাস 10 দিন পরে সে ভূমিষ্ঠ হয়। তারপর আবার তার বয়স বাড়তে থাকে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে। একদিন সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। তুমি এত সুন্দর কথা বলো, আমি অবাক হয়ে যাই তোমার কথা শুনে। তুমি যদি বই লিখতে তাহলে অনেক বড় লেখক হতে। আরে দূর, আমি ওসব কিছু হব না। এখন এসো আমি তোমায় একটা উপহার দিই। কি? দেখো, তুমি আমায় এত ভালো একটা উপহার দেবে, আমিও তোমায় কিছু উপহার দিই। জানিস আনন্দ, মালিক লকআউট তুলে নিল, শ্রমিকদের সঙ্গে একটা চুক্তি করে। চুক্তিটা কি? চুক্তিটা হলো, আমাকে যদি কারখানা থেকে তাড়িয়ে দেওয়া হয় তবেই সে কারখানা খুলবে। তাই এসছে আনন্দ, মানে আমার কাছে কোনো টাকা নেই, মানে যা ছিল ওই ধর্মঘটের সময় খরচ হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে তোর কাছে এসছি, মানে যদি কিছু টাকা। এই সুব্রতা, বসো বসো বসো। আমি তোমায় এক্ষুনি টাকা দিচ্ছি। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তোমায় দেবো দেবো দেবো। সুব্রতা, এই নাও 200 টাকা। চলে রাখ, কটা জিনিস কিন্তু চলে পড়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।